আমি নিজের কানে শুনেছি বড় ভাইয়ের বিয়ের পর আব্বা গোপনে ভাইকে ডেকে নিয়ে বলছে, দেখ বাবা, আমি যেমন কষ্ট করে তোকে পড়ালেখা করাইছি, মানুষ করছি, তেমনি তোর শ্বশুর শাশুড়িও কষ্ট করে বৌমাকে পড়ালেখা করায় মানুষ করছে। তুই মাস শেষে বেতন পেয়ে আমাদের সংসারে খরচ করিস, কিন্তু বৌমা তো চাকরি করে না, তাই মাস শেষে কিছু টাকা বৌমার হাতে দিস, যাতে করে সে তার বাবা মার জন্য কিছু করতে পারে। সেই দিন নিজের বাবাকে নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল। ঠিক তার 5-6 বছর পরের ঘটনা। আমার ভাই ভাবি মা বাবাকে একদম সহ্য করতে পারে না, রীতিমতো শুধু ঝগড়াই লেগে থাকে আমাদের এই সোনার সংসারে। এমনকি ভাই ছুটিতে বাড়িতে আসলে শ্বশুর বাড়ি বেড়াতে যায়, আমাদের বাড়িতে খুব একটা আসে না। আমি তখন বেকার, তাই চুপচাপ সব সহ্য করি। কিন্তু একদিন ভাবিকে বললাম, এমন শ্বশুর শাশুড়ি পেয়ে পায়ে ঠেলে দিলাম, একদিন তুমি হাড়ে হাড়ে টের পাবা। আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, না রে ভাই, এই ধরনের মানুষরা কোনোদিনও টের পায় না, এদের আপনি যতই নিঃস্বার্থ ভালোবাসা দেন না কেন, এটাই সত্যি।